আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আসলে শীতকালীন সবজি সবারই পছন্দ। সিম, কবি, আলু এই তরকারিটি প্রায় সবাই রান্না করে থাকে। যারা একদম নতুন আছেন, রান্না সম্পর্কে ধারণা নেই, আজকে একদম নতুনদের জন্য স্পষ্টভাবে রান্না করব। চলুন তাহলে শুরু করি আমার সিম, কবি, আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না। প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম। তারপর হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি তেলটা দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তারপর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিব। আমি যে রান্নাটা করতেছি এখানে যারা একদম নতুন আছেন তারাও রান্না করতে পারবেন। আর বিশেষ করে শীতের সিজনে এই রেসিপিগুলো খুব খাওয়া হয়। সিম, কবি, আলু এই তরকারিটি প্রায় সবাই খেয়ে থাকে। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখানে মশলাটা কষানোর জন্য সাথে আমি একটু পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব যাতে করে মশলাটা কষানো হয়ে যায়। সাথে আমি রসুনও দিয়ে দিলাম। আমি রসুনের পরিমাণটা একটু বেশি খাই, সেই জন্য আমি রসুনটা একটু বাড়িয়ে দিই। তারপর একটু ভালোভাবে নাড়িয়ে মশলার ঘ্রাণটা চলে যাওয়ার পর এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর আমি একটি ঢাকনা দিয়ে ডেকে দিব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। তার জন্য মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে মশলার ঘ্রাণটাও চলে যাবে, মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে মাছের মাথা দিয়ে রান্না করি। এখানে আপনারা মাছের পিস দিয়েও কাটা বেছে রান্না করতে পারবেন। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি। এখানে দেখুন এগুলো প্রায় একটু হাওয়া হাওয়া ভাব কিন্তু এখনো হয়নি। তার জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব যাতে করে মাছের মাথাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আবার 4-5 মিনিট পর আমি দেখতেছি এগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা হয়েছে। এখন আমি একটি চামচ দিয়ে মাছের মাথাগুলো তুলে নিব, না হয় মাছের মাথাগুলো ভেঙে যাবে, সেই জন্য একটি চামচ দিয়ে মাছের মাথাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখানে মাছের মাথাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি উঠিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা সিম, কবি, আলু একসাথে ধুয়ে পানি শুকিয়ে রেখেছি, এখন এগুলো দিয়ে দিব। আর শীতকালীন সবাই এই তরকারিটি বিশেষ করে খেয়ে থাকে। এই যে আমি এখানে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি আলতোভাবে। এখানে দেখেন আমি কত সুন্দর করে কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তারপর নাড়াচাড়া দিয়ে এখানে একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। পানির পরিমাণ যদি এখানে কম থাকে তাহলে সাথে একটু পানি অ্যাড করে দিবেন, তাহলে নিচে লেগে যাবে না। আমার এখানে পানি আছে তাই আমি এখন অ্যাড করব না, কিছুক্ষণ পর আবার অ্যাড করব। এখানে ঢাকনা ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে আর একটু পানি অ্যাড করে নিচ্ছি, কারণ পানির পরিমাণটা খুবই কম ছিল। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3-4 বার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এমনভাবে। 4-5 বার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নেবেন। প্রায় 10 মিনিটের মতো লেগেছে আমার এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার মতো। আমি কিছুক্ষণ পর পরই ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর ঢাকনাটা খুলে নাড়াচাড়া ভালোভাবে দিয়ে নেই, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন আমি কিভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5-6 মিনিটের মতো। আপনারাও দেখে নিন, যারা একদম নতুন আছেন আশা করি তাদের কাছে এই রেসিপিটি একদম সহজ মনে হবে। আসলে আমার রান্না নতুনদের জন্যই। তারপর আমি আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা প্রায় 5-6 মিনিট পর খুলে নিলাম। এই যে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে।
আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়েছি, যে দেখেন একদম সিদ্ধ হয়ে সব কিছু ভেঙে ভেঙে গেছে, প্রায় অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি এখন ধনেপাতা কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আসলে ধনিয়া পাতা না হলে তরকারির স্বাদটা ভালো আসে না, তার জন্য ধনিয়া পাতাগুলো শীতকালীন শাকসবজির সাথে না হলে জমেই না। তারপর এখানে সবজির সাথে মাছের মাথাগুলো উপর থেকে আমি হালকাভাবে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে একটু সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি আস্তে নাড়াচাড়া করব, যাতে করে মাছের মাথা ভেঙে না যায়। এই যে দেখুন আমি হাতটা অথবা খুন্তিটা দিয়ে শুধু নিচের দিকে নাড়াচাড়া করতেছি, যাতে করে উপর দিয়ে মাছের মাথাগুলো ভেঙে কাটা উঠে না যায়। আসলে যদি মাছের মাথাগুলো ভেঙে যায় তাহলে দেখা যায় কি কাটার অংশ থাকে বেশি, সেই ক্ষেত্রে খেতে খুব সমস্যা হয়। সেই জন্য আমি এটা ভালোভাবে আর একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আরেকটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে আর ঝোল অ্যাড করবো না, তাই সাথে অল্প একটু ঝোল অ্যাড করে নিচ্ছি। এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, তাই আমি নিচ থেকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2-4 মিনিটের জন্য। আশা করি আমার এই সিম কবি আলু এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। পরবর্তী আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।